হ্যালো বন্ধুরা, সামনেই আষাঢ় মাস, তাই তোমরাও যদি ভেবে থাকো মা কামাখ্যার দর্শনে গুয়াহাটি যাবে। আর আজকের ভিডিওতে আমি বলে দেবো বন্ধুরা যে কি কি ভুল আমি করেছিলাম, যেটাতে আমার অনেক অসুবিধে হয়েছিল, আর কোন কোন জিনিসগুলো অবশ্যই মায়ের পুজোর পর করা উচিত সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি আলিপুর থেকে এই গুয়াহাটি এক্সপ্রেসে উঠে গিয়েছিলাম। এটারই আমার টিকিট ছিল, কিন্তু এটা আমি সব থেকে বড় ভুল করেছিলাম। কারণ আমার আজকের এই ট্রেনটার কিন্তু বন্ধুরা 10:30টার সময় ছিল, কিন্তু পুরো 5 থেকে 6 ঘন্টার মতো লেট ছিল। তাই তোমরা গুয়াহাটি গেলে কখনোই এই ট্রেনে যেও না, কারণ অনেকের কাছেই শুনেছি এই ট্রেনটা নাকি অনেক লেট থাকে প্রায় সব সময়। তাই অবশ্যই তোমরা গেলে কিন্তু রাত্রি 9টার যে ট্রেনটা সেটাই কনফার্ম করার চেষ্টা করো। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি গুয়াহাটি। এবার হোটেল নিয়ে নেওয়ার পর রাত্রেবেলা ফ্রেশ হয়ে রাত্রি ঠিক 2টো নাগাদ কিন্তু রেডি হয়ে পুরো পরিবারকে নিয়ে বন্ধুরা বেরিয়ে পড়েছি মায়ের দর্শনের উদ্দেশ্যে। এবারে কিন্তু একটা অটো নিয়ে কিন্তু রাত্রি 2টো থেকে 2:30টার দিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। কারণ জানি সেখানে প্রচুর পরিমাণে লাইন হয়, কারণ অনেক জায়গা থেকে মানুষ আসে। তো মায়ের দর্শন করতে করতে অনেকে শুনেছি সন্ধ্যে 7টা-8টাও বেজে যেতে পারে। তাই যতটা তোমরা তাড়াতাড়ি যাবে তোমাদের পুজো কিন্তু ততই তাড়াতাড়ি হবে। তাই অবশ্যই খুব তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করো বন্ধুরা। তো এখানে কিন্তু 5000 লোকের লাইনের পিছনে থাকার পরেও কিন্তু মায়ের আশীর্বাদে আমার টিকিটটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, একদম 10 থেকে 15 মিনিটের মধ্যেই বন্ধুরা। তারপরে কিন্তু একদম প্রথম সারিতেই আমি ছিলাম। সেখানে গিয়ে কিন্তু এই যে লাইন, অনেক বিশাল লাইন, তার মধ্যেও কিন্তু লাইন অতিক্রম করতে করতে কিন্তু শেষে মায়ের মন্দিরের একদম সামনে পৌঁছে গেছি। তো বন্ধুরা দেখো, এখানে প্রচুর দর্শনার্থী যারা কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করছে। আর এই সেই মন্দির যেখানে কিন্তু ভেতরটা পুরো পাথরের বন্ধুরা। এর ভেতরে ঢুকলে পরে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যেখানে দিন না রাত। কারণ আমি কিন্তু সকালের দিকে ঢুকেছিলাম, কিন্তু আমার দেখে মনে হচ্ছিল আমি অর্ধেক রাতে সেখানে গিয়েছি। এতটা অন্ধকার যেখানে মা বাস করেন, মাকে রাখা হয় বন্ধুরা। দেখার মানে এটা একটা আলাদাই অনুভূতি ছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ আমি প্রথমবার গিয়েছি, কিন্তু বন্ধুরা আমি ভেতরে ঢোকার পর কোনো রকম ভিডিও বা ফটোশ্যুট করতে পারিনি, কারণ এখানে কোনো রকম অ্যালাউ নেই। তো আমার পুজো হয়ে গেছে বন্ধুরা। এবার চলে যাচ্ছি সৌভাগ্য, এই যে সৌভাগ্য নদী, সেখানে চলে এসেছি। মন্দিরের কিন্তু একদম মাঝখানে বন্ধুরা, শুনেছি এটাই ছিল সৌভাগ্য নদী। তো সেখানে গিয়ে কিন্তু মায়ের আশীর্বাদ নিতে হচ্ছে। এই জল নাকি মাথায় দিলে সমস্ত সৌভাগ্য লাভ করা হয়, তো সেটাই করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করো, কারণ আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা কিন্তু শেষমেশ পূরণ হলো। তো এবারে পুজো শেষে বন্ধুরা চলে গিয়েছি এখানে কিন্তু মায়ের ভোগ নিতে। তো পাশেই কিন্তু এরকম একটা জায়গা আছে, সেখানে মাত্র 10 টাকার টিকিট দিয়ে কিন্তু দুপুরে মায়ের এই সুন্দর ভোগ, দারুণ অমৃত স্বাদের এই ভোগ কিন্তু আমরা উপভোগ করেছি। অনেক ভালো হয়েছিল, অনেক টেস্ট ছিল বন্ধুরা। এবার কিন্তু শুনেছি মা কামাখ্যার দর্শনের পরে কিন্তু মহাদেবের দর্শন করতে হয়, যেটা কিন্তু এটা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে কিন্তু এই উমানন্দ মন্দিরটা। কিন্তু আমার দুর্ভাগ্যক্রমে সেই মন্দিরটা সেদিন বন্ধ ছিল, আমি কোনো রকমভাবে দর্শন না করতে পারায় চলে গেছি সেখানকারই একটা মহাকাল ধামের মধ্যে। সেখানে গিয়ে কিন্তু মহাদেবের পুজো করে নিয়েছি, সেটা অবশ্যই পরের দিন করে নিয়েছিলাম। তো মন্দিরটাও বেশ ভালো ছিল বন্ধুরা, তাই তোমরাও একবার যেও। আর অবশ্যই মা কামাখ্যার দর্শনের পরে কিন্তু মহাদেবের দর্শন করতে কিন্তু একদম ভুলো না। তো ভিডিওটা এই ছিল আমার আজকের ভিডিওটা বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগলো, আর তোমাদের যদি কাজে আসে তাহলে কিন্তু আজকের আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।